معين وبعد. الحمد لله. Welcome ke sini. Itu kan. Asal. طيب আমাদের একটা আশা করে আমরা পড়ছিলাম ইমাম আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি। নামটা বারবার মুখস্থ করার জন্য আপনাদেরকে পুরো পড়ে বলি। আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি, তার কিতাব ইতিকাদ আহলে সুন্নাহ, এই কিতাবটা পড়ছিলাম আমরা। পড়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে 20তম ফাকরা শেষ করেছি, তাই না? আজকে 21তম ফাকরা থেকে পড়বো আকীদার এই বিষয়টি। আলহামদুলিল্লাহ ইমামের গ্রন্থ থেকে আমরা পড়ি। বলেন, কে পড়বেন? পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقولون إن الخير والشر والحلو والمر بقضاء من الله أمضاه وقدره لا يملكون لأنفسهم ضرا ولا نفعا إلا ما شاء الله। আলহামদুলিল্লাহ। ইয়াকুল, অযোগ্য, তারা ঘর একটা বানায় কোনো পরিকল্পনা ছাড়া, কোনো চিন্তা চেতনা ছাড়া। আর যারা যোগ্য তারা কি করে, আগে একটা সুন্দর বলে না, বলে ওয়েল প্ল্যান হাফ ডান কথা আছে, তাই না? আল্লাহ তো প্ল্যানের দরকার নেই, অগ্রিম চিন্তা ভাবনার দরকার নেই। আল্লাহ তাআলা কি করে নির্ধারণ করে দিচ্ছেন, সরাসরি এটা আল্লাহ নির্ধারণ করেন। কাদ্দারা ফাহাদা। তো এরকম আল্লাহর কাজ হচ্ছে সবই নির্ধারিত, অনির্ধারিত কোনো কিছু নাই। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে আল্লাহ। ছোট বড় সবই তিনি নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন তিনি জানেন, এবং যা নির্ধারণ করেছেন তা আবার লিখেও রেখেছেন। আবার যা নির্ধারণ করেছেন সেটা আবার তিনি চান হোক, আবার সেটা তিনি সৃষ্টিও হয়। বুঝলেন তো একটা জিনিস? যেমন নির্ধারণ করেছেন যে নূর দুনিয়াতে আসতে হবে, হ্যাঁ, কোন সময় আসবে লিখছে, তাই না? এবং যখন তিনি চেয়েছেন তখন দুনিয়াতে তার সৃষ্টি হয়েছে। ইনাম আমরুজা আলাদা সে নেই কোন। তো এই জন্য তাকদীরের মাসালা একদম সহজ। এটাকে যত পেঁচাইবেন তত বেজালে পড়বেন। পেঁচাইবেন না, সেটা কি? আল্লাহর নির্ধারণ। আর তাকদীর ও কাদারুল্লাহ। তাকদীর হচ্ছে আল্লাহর নির্ধারণ, আর তাকদীর ও ইলমুল্লাহ। তাকদীর হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ কি নির্ধারণ করেছেন তিনি জানেন। তিনি জগতের কোথায় কি হবে, কখন হবে, কিভাবে হবে, এটা তিনি জানেন। বুঝা যাচ্ছে কথাটা? এবং মৃত্যুর পরবর্তী জীবনের কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আগে থেকে নির্ধারণ করছেন তিনি। এইটা নির্ধারিত। এমন নয় যে আমরা কাজ করব ভবিষ্যতে হবে, এরকম না। হ্যাঁ, বরং তিনি সম্পূর্ণরূপে সব নির্ধারণ করেই কাজগুলি করেছেন, সবকিছু করছেন। এই নির্ধারণটার নাম হচ্ছে তাকদীর, মুকাদ্দার। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে। হাত্তাল আইজ ওয়াল কাইস, একজন মানুষ পারবে কি পারবে না, কতটুকু পারবে কতটুকু পারবে না, এটাও নির্ধারিত। সেই হিসাবে ধরলে আপনাদের কারো তাকদীরের সমস্যা হয় না। বুঝলেন? তাকদীরের মাসালার সমস্যা হয় না। তাকদীরের মাসালাতে যারা বিভ্রান্ত হয়েছে তারা দুই শ্রেণী। এক শ্রেণী বলে যে কিছুই নির্ধারিত না, নির্ধারিত হবে। এক শ্রেণী বান্দার, মানে যেটা নির্ধারিত হবে বান্দার কর্মের পরে, হ্যাঁ, বান্দার কর্ম বান্দা নিজে করে, আল্লাহ তাআলা সেটা অনুসারে লিখতেছে, লেখার পরে সেটা উপস্থাপন করা হবে। মানে তারা মনে করতেছে আল্লাহর কোনো কাজ যেন অনির্ধারিত ভাবে আছে, এবং এই জন্য তো তিনি নির্ধারণ করেছেন বাঁচবে কি বাঁচবে না, দোয়ার কেউ উপকার হবে কি হবে না। তো এখানে অন্যটা বলার তো সুযোগ নেই। তবে আমরা যেহেতু কিছু জানি না, ফেরেশতারাও জানে না। ফেরেশতাকে যা দিচ্ছে এটার মধ্যে লাস্ট কথা নাই, কারণ গায়েবের মালিক তো তিনি কাউকে জানাবেন না। এই জন্য ফেরেশতারাও জানে না, আমরাও জানি না। কথা বুঝছেন? আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, ফেরেশতার কাছে অপশন আছে, আল্লাহর কাছে লাস্ট অপশনটাই তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার দুই হাতে দুইটি কিতাব নিয়ে আসেন, বলেন যে এটা জান্নাতীদের নাম, জাহান্নামীদের নাম, সবই নির্ধারিত। সাহাবায়ে কেরাম এটা শুনে বললেন যে ইয়া সবই নির্ধারিত, আমরা কেন কাজ করব? তো কাজটা তো নির্ধারিত, তোমার তা কাজ করে যাও। কিন্তু কাজ করতে পারো সৌভাগ্যবান, কাজ করতে পারো নাই দুর্ভাগা। আমালু ফাকুল্লুন, দুনিয়াতে এসে যারা এই কাজগুলি করে তারা প্যাকেজে পড়ে যায়, খারাপ প্যাকেজে পড়ে যাচ্ছে।
আর যারা আল্লাহর কাছে বিনয়ী হয়, কাজ করে যায়, খুঁজতে থাকে আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে, মা রেদা, আল্লাহর কোথায় রেদা আছে, সন্তুষ্টি আছে, খুঁজতে থাকে, তারা কখনো দ্বিতীয় প্যাকেজে যাবে না, তারা প্রথম প্যাকেজে আছে। এই জন্য আপনি আমল করতে পারেন কিনা এটা দেখেন, এবং আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে আপনার কতটুকু ইয়া আছে এটা আপনি দেখেন। মানে এখন বলেন যে আমি আমল করতে পারছি না, তো চেষ্টা করেন। চেষ্টা করলেই আল্লাহ, 1 বিঘা তাকাইলে আল্লাহ 1 হাত আসবেন। আপনি হেঁটে আসলে আল্লাহ দ্রুত আসবেন। শব্দ উচ্চারণ ক্ষেত্রে সাবধান আল্লাহ করে, হ্যাঁ, দৌড়ে বলা যাবে না। আল্লাহ দ্রুত আসবেন, আরো দ্রুত আসবেন, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনি যতটুকু আল্লাহর দিকে এগিয়ে যাবেন, আল্লাহ আরো বেশি এগিয়ে যাবেন। আপনি কিভাবে এগিয়ে যান? মাইল দিয়ে গান। আপনি আল্লাহর দিকে জানতে কেমনে যান? আল্লাহ আমল আল্লাহ তাআলা নির্দেশ পালন করে ইমান আমলের মাধ্যমে যান। আপনি ইমান আমল যত যাবেন, আল্লাহ তাআলা ততটুকু হচ্ছে বেশি আপনাকে সওয়াব দেওয়ার জন্য ব্যস্ত আছে। আপনি চেষ্টা করার দরকার নেই। হাদিসে এই জন্য বলা হয়েছে আল্লাহে, আল্লাহ তাআলা কখনো তিনি দিতে বিরক্তি বোধ করবেন না ততক্ষণ তোমরা ইবাদত করতে থাকবে। হ্যাঁ, হাত্তা তামাল্লু লা ইয়ামাল্লাহ হাত্তা তামাল্লু, তোমরা মালালে পড়ে যাবে কিন্তু আল্লাহ মালাল করবেন না। আল্লাহ দিতে কোনো সামান্যতম কমতি করবেন না। এর অর্থ এটা যে এত মালাল না, আল্লাহর সিফাত না। এটা হচ্ছে তোমরা মালালে পড়ে যাবে, আল্লাহ মালালে যাবেন না। এটা হলো উদ্দেশ্য, দ্বিতীয় অংশের উদ্দেশ্য। এটা বোঝা গেল যে আল্লাহ তাআলা দিকে যাওয়া যেমন মাসাফা দিয়ে নয়, আল্লাহর আপনার দিকে আসাও মাসাফা দিয়ে নয়। এই দেশে অনেকে ভুল করার কারণে বলে হারওয়ালা আবার সিফাত কেমনে হয়, আল্লাহ এগুলো কেমনে, তো যদি সিফাত হয় আমরা এটা মানি, এর চেয়ে আরো বড় সিফাত অনেক কিছু আমরা মানি। কিন্তু যদি সিফাত হিসেবে আসে নাই, যেহেতু সিফাত বললেও দোষ নাই, সিফাত কেউ না বললেও দোষণীয় না। কারণ এটাকে অনেকে বলছে, মূল কথাটা মেনে নিচ্ছে সবাই, অর্থটা সবাই মানছে, সিফাত কিনা এই নিয়ে মতভেদ হচ্ছে। যে সিফাত হলেও মানি, ও যে সিফাত হিসেবে আসে নাই, ফেল হিসেবে আসছে তাও মানি। ইবনে তাইমিয়ার নিকট এটা হচ্ছে মিন আফআলিল্লাহ। কিন্তু আবার শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেকে দেখে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সিফাত বলছে। সিফাত বলে অর্থের ক্ষেত্রে কার কোনো মতভেদ হয় না, সবার মতে এটা যে যেভাবে তুমি যাও আল্লাহ তোমার চেয়ে আরো উত্তম পদ্ধতিতে তোমাকে সেটাতে তিনি তোমাকে পার করে নেবে। এই আল্লাহ তাআলা কিন্তু চান বান্দাকে পার করতে, বুঝে আসছে কথাটা? আপনি এখন দুনিয়ার বুকে ভালো কি মন্দ আপনি অনেকটাই বুঝতে পারবেন আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আল্লাহর দিকে যেতে পারছেন কিনা, আল্লাহর দিকে আগাতে পারছেন কিনা। এখন আল্লাহর দিকে আগানো আমাকে আল্লাহ করে দেয় না কেন বলতে পারেন না? আগানো তো আল্লাহর কাজ, আমার কিভাবে আগাবো এটা তো আল্লাহ নির্ধারণ করে দিবেন। হ্যাঁ, এটাও তো নির্ধারিত, কোনো সন্দেহ নাই। আপনি যে আল্লাহর দিকে এগোবেন এটাও নির্ধারিত, তবে এটা কি আল্লাহর দান, তিনি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে দান করবেন। আপনি তার কাছে দোয়া করেন, যখন দোয়া করতে পারবেন বুঝবেন যে আপনার কিসমত ভালো। যখন হাঁটতে পারবেন ওদিকে কিসমত ভালো, পড়তে পারবেন কিসমত ভালো, উল্টো দিকে যাচ্ছেন অবস্থা খারাপ। ফিরে আসেন, মৃত্যুর আগ পর্যন্ত সময় আছে, আল্লাহ তাআলা আপনাকে আবার পার করে নেবেন। যতক্ষণ চান আল্লাহ আপনাকে আবার, যতবার আপনি ভুল করেন না কেন, যতবার তওবা করবেন অতবার আল্লাহ আপনাকে পার করে নেবেন। আল্লাহর কাছে দোয়া করলে রব্বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়াগুলি করতে থাকলে আপনি করতে পারবেন। ফিরে আসছে একটু বললেই আল্লাহ ফিরে, আল্লাহ চায় যে বান্দা আমার দিকে একটু আসুক, তারপরে আল্লাহ তার দিকে পূর্ণ মনোযোগে তাকে বাঁচাই তুলবে। আপনি ওইদিকে যাবেন না, আর তর্ক করবেন আল্লাহ অমুকের জাহান্নামে দিছি কেন, অমুকের জাহান্নামে কেন দিছি, এটা আল্লাহর কাজ, এটা আপনি পার্সোনাল দিকে রাখেন না। কথা বুঝছেন? ভালো মন্দ সবই নির্ধারিত, আপনার ভালো মন্দ সব নির্ধারিত। নির্ধারণের ব্যাপারে কিছু আছে বিপদ আপদ, কিছু আছে গুনাহ, যেগুলো আল্লাহ নির্ধারণ করছেন। গুনাহটা আল্লাহ নির্ধারণ, সৃষ্টি। বিপদ আপদ আল্লাহ নির্ধারণ, এগুলিও সৃষ্টি। মানুষ কারণ হয়, মানুষ এগুলি কাসব করে, এগুলো মানুষ অর্জন করে, কিন্তু নির্ধারণ আমার রবের। এটা বুঝতে হলে সহজেই আমরা বুঝি, বিষ যেমন বিষ আল্লাহ সৃষ্টি করেছেন, তাই দোষণীয় না, বিষ খাওয়া দোষণীয়, বুঝে আসছে? তো গুনাহ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু গুনাহ করাটা দোষণীয়। সৃষ্টি করাটা হচ্ছে তার হিকমতের তাকাদা, হিকমতের চাহিদা, তিনি সবই করবেন।
ভালো মন্দ সবই তিনি সৃষ্টি করেছেন, বলেও দিয়েছেন শরিয়া দিয়ে এটা ভালো এটা মন্দ। এই জন্য যাকে বলেন নাই তার হুজ্জত আছে, তার রাসূল না প্রেরণ করে কাউকে আমরা শাস্তি দেই না। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা প্রতি উম্মতে নাযীর পাঠাইছেন, ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সেই হিসেবে একদম সহজ কথা এটা যে আল্লাহ সব নির্ধারণ করেছেন, আমি কি করবো এটাও নির্ধারণ করেছেন। আমি আল্লাহর কাছে নতি স্বীকার করে থাকি, তাহলে আমি ভালোটার মধ্যে আছি বোঝা যাবে। আর অহংকারী হয়ে গেলে খারাপটার মধ্যে আসি বুঝতে পারলে দুনিয়াতে তওবা করবেন। আর বুঝতে পারার কোনো সুযোগ আমার যদি কোনো কাফের অবস্থায় মৃত্যু থাকে নাউযুবিল্লাহ কারো, অবশ্যই বুঝতে পারবে না, সেই গাফলাতের মধ্যে পার হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম মুনকিরুন। এরা নিজেরা আল্লাহর জায়গা নিয়ে যাচ্ছে নাউযুবিল্লাহ। এই জন্য এদেরকে বলা হয় মাজুস হাযিল উম্মাহ। এই উম্মতের মধ্যে মাজুস তারা বলে যে আল্লাহ সব ভালোই লিখছে, খারাপটা লেখা হয় না। খারাপটা কে করছে? শয়তান বা ব্যক্তি। তাহলে শয়তান আল্লাহর উপর বেশি হয়ে গেল না, শক্তিশালী হয়ে গেল না? এটা বলতে পারে না, ব্যক্তি বা শয়তান বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাই তার জন্য সৃষ্টি করেছেন, স্রষ্টা হিসেবে তিনি সৃষ্টি করেন এটা, এবং ভালো মন্দ নির্ধারণ তিনি করেছেন, আবার নিষেধ করেছেন তিনি। শরীয়তটাকে তাকে দেখতে হবে। আল্লাহ কি নির্ধারণ করেছেন এটা তার রুবুবিয়তের অংশ, আর শরীয়তটা হচ্ছে তার উলুহিয়তের অংশ। আপনার দায়িত্ব রুবুবিয়ত রব মেনে নেয়া, আল্লাহ নির্ধারণ করছে এটা মেনে নেয়া, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে উলুহিয়ত অনুসারে কাজ করে যাওয়া। কথা বুঝছেন? ওইটা মানবেন, এটা আমল করবেন। একটা হচ্ছে ঈমান আনা, অন্তরে মুখে ঈমান আনছি বলা, একটা হলো কর্মকাণ্ডে প্রতিপালন করা। দুইটাই আপনার লাগবে, দুইটা জিনিসে লাগবে। তো ঈমানের তাকদীরের উপর ঈমানের ক্ষেত্রে এটা একদম সহজ। আর একটা গোষ্ঠী বেড়ে যারা বলে যে সবই যদি নির্ধারিত হয় আমি আর কি করবো, শয়তানের কাজ সাথে। সবই নির্ধারিত, আপনার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক ছাড়া। যারা শরিয়াকে পার্থক্য বুঝতে হবে। শরিয়াকে যারা তাতিল করে, শরিয়াকে যারা তাতিল করে ফেলে তারা হচ্ছে জাবারিয়া। আমার শরিয়া কি করার আছে কিনা, নির্ধারিত দুইটা হবেই, তুমি তো জানো না কোনটা হবে। তোমার শরিয়া করা আছে বলেই তো তুমি, হ্যাঁ, আহলে সুন্নাত তোমার দায়িত্ব তো এটাই, শরিয়া আছে বলে তো নবী রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। তো যদি আপনি শরিয়া অস্বীকার না করেন আর সব স্বীকার করেন, আল্লাহ সবই নির্ধারণ করছে, আমি হাঁটা বসা চলা কথা বলা সব নির্ধারিত, তবে শরিয়াও নির্ধারিত। তো শরিয়া চলতে বলছেন, আমার শরিয়া চলতে আমি পারি, নইলে আল্লাহ তাকলিফ দিতেন না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে শরিয়া মোতাবেক চলতে আমি পারি বলেই তিনি আমাকে দিয়েছেন। তাকলিফ মালা ইউতাক না, যে তাকলিফ করতে পারেন এরকম না, করি বলেই তিনি আমাকে এটা করতে বলেছেন, পারি বলেই। সুতরাং এইটা যে ব্যক্তি মেনে নিবে সে ব্যক্তি কি নয়, সেই ব্যক্তি নিজেকে বাধ্যগত বলতে পারে না, এটা মেনে নিলে তাকে দোষ দেওয়া যাবে না, এটাই ঠিক সহি আকীদা। আর যে ব্যক্তি মনে করে আমার কিছুই করার নেই, সে হচ্ছে কি, সে তথাকথিত জাবারিয়া গোষ্ঠী। আর যারা বলে যে আমি সব করি, এরা হলো কাদেরিয়া গোষ্ঠী, বা এরা মুতাজিলা। মুতাজিলা সব ঠিক কাদারিয়া। বর্তমান মুতাজিলা কারা বলছিল মনে আছে? বর্তমান মুতাজিলা শিয়ারা, খারেজিরা, এবং যারা ইবাদত শিরকারী আরো আছে, তার মুতাজিলার মধ্যে যারা আছে কমন সেন্সের দাবিদার, তো মুতাজিলা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাকদীর উপর ঈমানের মাসআলার ক্ষেত্রে এটা একদম সহজ প্রণালী, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে এখন তারা তো আমরা বাধ্য হয়ে গেলাম, না, বাধ্য কথাটা সত্য না, বাধ্য কথাটাই ঠিক না। বাধ্য জাবার হওয়ার কথাটা শুদ্ধ না। সালফে সালিহিন কোনো বইতে বা হাদিসে কোরআনে কোথাও জবর শব্দ আসে না, জুবিলা আসছে। এটা হলো জাবার র দিয়া, একটা লাম দিয়া, বুঝছেন তো? এটা বোধ কাজ করে না, সরি। এটা হলো জাবার, বুঝছেন? এটা হলো কি, এইটা কোথাও নাই কোরআন সুন্নাহ, কিন্তু এটা আসছে হাদিসে। হ্যাঁ, এটা হাদিসে আসছে। এই জাবাল হলো ফিতরত, মানে আল্লাহ অন্তরে এটা দিয়ে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আপনাকে। জাবার অর্থ হলো জোর করে কিছু করা, আর জাবাল অর্থ হলো প্রবণতা দিয়ে দেয়া, যেটা ফিতরতের দাবি, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বুঝে আসছেন তো? এটাই হাদিসে শব্দ আসছে জাবাল।
কিন্তু জাবার শব্দ আসে না, তাহলে এটা ব্যবহার করা যায় না। যদি বলে মাজবুর, ও কিসের মাজবুর তোমার? তুমি নিজে বুঝতে পারো তুমি মাজবুর না। মাজবুর বুঝেন, যে ব্যক্তি হাত এমনি এমনি শুধু শুধু নড়ে, এটা হলো মাজবুর। কিছু করার নেই, আমার হাত পা এমনি নড়ে, এমনি নড়ে না অনেকের। আমাদের এক এলাকার ইয়া ছিল, কাপড় সিলাই তো, খলিফা বলে, উনি এরকম করতো। তো আমরা বলতাম যে উনি এরকম মাথা নাড়ে কেন? আমার ছেলে জিজ্ঞাসা করছে, আপনার বাপ এত মাথা নাড়ে কেন? ছোট করে তো উনি বলতে, বাবারা দুষ্টামি করে না, এই জন্য মাথা নাড়ে। বাবার দুষ্টামি করে না, মাথা নাড়ে। হ্যাঁ, তখন তো বিশ্বাস করে বলছি, হ্যাঁ এটি বুঝি ঠিক। পরে বড় হয়ে যে বুঝছি যে বেটা আমার ধোকা দিচ্ছে, মাথা নাড়ে অর্থ এমনি, মাথাটা এমনি নড়ছে বেটা। হ্যাঁ, তো ওনার ছেলে খলিফা ছিল, দুই ছেলেরা খলিফা, আবার দুজনে মরে গেছে। তো বলতেছেন যে এটাই যে একটা লোক কি মানুষ এর চাষ বলে, হারকাতের চাষ, মানুষের ইচ্ছার বাইরে। মানুষ কাজ করতে পারে, কথা বলছি আমি ইচ্ছা করে বলছি, কোনো সন্দেহ নেই। তবে আমার কথা বলাটা নির্ধারিত, বুঝলেন না? যে গান গাচ্ছে এটা নির্ধারিত, যে আমি কথা বলছি আমারটাও নির্ধারিত। পার্থক্য হচ্ছে আমি খুঁজতেছি আল্লাহর মাওয়াক্কার রেদা, আর সে খুঁজতেছে মানুষের সন্তুষ্টি। আমি খুঁজতেছি আল্লাহর সন্তুষ্টি। সে খুঁজে কারে কত কি করা যায়, কত আমার ভিউ কত হয়, এম কত, কত এম হয়েছে ভিউ, কত এম হয়েছে ভিউ। আর আমার কথা হলো কত মানুষ হেদায়েত প্রাপ্ত, এটা দরকার, তাই না? পার্থক্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে মানুষের সন্তুষ্টি কে খুঁজে, আর আল্লাহর সন্তুষ্টি কে খুঁজে। যে আল্লাহ সন্তুষ্টি খুঁজে যেন আসে, আল্লাহ তাকে যেন পথ মুক্ত করে দেন। আর যে বলে মানুষ সন্তুষ্টি খুঁজছ, তোর সবাইকে আল্লাহ দিবেন, দুনিয়ার বুকে এরাও দেয় এরাও দেয়, বুঝে আসছে কথাটা? কিন্তু ভালো মন্দ সবই নির্ধারিত, ভালো মন্দ স্রষ্টাও তিনি। ভালো মন্দ করে কে? বান্দা। কাসব করে বান্দা, অর্জন করে বান্দা, বান্দা অর্জন করে। ভালো মন্দ দুইটাই বান্দা অর্জন করে, বুঝে আসছে? বালাউনাহুম ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। ভালো মন্দ আল্লাহ দুইটাই করে দেন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে বিপদ আপদ কি জন্য আসে? হ্যাঁ, এক নম্বর হচ্ছে হ্যাকমত আমরা সব আদরই না, এক নম্বর কথা। তবে কি জন্য আমরা মনে করি যে অবশ্যই হ্যাকমত আছে। একটা হ্যাকমত হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, একজন আরেকজন দেখে ফিরে আসে। অনেক মানুষ আত্মীয় স্বজন মারা যাওয়ার পর ভালো হয়ে গেছে, নামাজ পড়া শুরু করছে, কত দেখলাম অনেকের বিপদ হওয়ার ভালো হয়েছে। হাসানাত দিয়ে আরেকজনকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। কেউ বলে ওর যে মেরে ফেললো, ওটা দায়িত্ব তোমার দরকার নেই, ওটা ও আল্লাহ দেখবে, ওর সাথে ব্যক্তিগত ভাবে প্রত্যেকের সাথে একান্ত ভাবে আল্লাহ এ হবে, বিচার হবে। তুমি আরেকজনের দুঃখে মরে যেও না, আরেকজনের দুঃখে মেরে যেও না, তুমি মরে যাওয়ার কোনো কারণ নেই। তাহলে এক নম্বর হলো লাআল্লাহুম ইয়ারজিউন। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা চান যে হাত্তা ইয়াগফিরা লাহুম, আল্লাহ তাদের ক্ষমা করতে চায়। বিপদ যত হবে তত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এমনকি হাদিসে আসছে যে একজন মানুষ ইমানদারকে আল্লাহ তাআলা গুনাহ বিপদ আপদ দিয়ে দিয়ে একেবারে পরিচ্ছন্ন করে, তার কোনো গুনাহ নাই, তার কবরে চলে যায়। 3 নম্বর, লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূলা মাইয়ামান কারবা আলা আকিবাই। কেউ ইমান উপর থাকে, কেউ ইমান হারা হয়ে যায়, পরীক্ষা। লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূলা মাইয়ান কারবা আলা আকিবাই, কে মানলো না, এটা পরীক্ষা। তাহলে আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ বিভিন্ন কারণ দেন। একটা কারণ আমরা উল্লেখ করলাম। আবার রাফে দারাজাত আছে, তার মর্যাদা উন্নীত করেন। আবার আরেকটা বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে কি তওবা শুনতে ভালোবাসেন, ইস্তেগফার শুনতে ভালোবাসেন, কাকুতি মিনতি শুনতে ভালোবাসেন। আমার বান্দা আমার কাছে আর যারা ইমানে পরিপক্ত তারা পেরেশান হয় না। তারা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সবারু আলামা আসাবনা, এই আয়াত আছে কোরআন কারীমে, যে সবর করতে পারে কে? দেখেন সবর কতটুকু করে। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কখনো কখনো তাকে দেন ধৈর্য কদ্দুর কুলা। আল্লাহ জানেন যে ধৈর্য কোন। আল্লাহ তাআলা হাদিসে আছে যে আজিলিনা কানিতিনা,
নিরাশ হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, আল্লাহ জানেন যে একটু পরেই কিন্তু তোমার এই বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ আসবে, কিন্তু বান্দা শেষ মুহূর্তে এসে উল্টাপাল্টা করে ফেলে। এটাই সমস্যা, শেষ মুহূর্তে এসে তার বেশি করবে রিয়ারিহি, তার পরিবর্তনটা কাছাকাছি, কিন্তু বুঝতে পারে না। ইমানদারকে আল্লাহ তাআলা একেবারে হয়তো অনেক পরে এসে তার দোয়াটা কবুল করে। আর কোনো কাফেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি দিয়ে বিদায় করে, ইমান দুর্বল হলে তাড়াতাড়ি কবুল হয়ে যাচ্ছে অনেক সময়। এটা নিয়ে আমরা যেটা বলছিলাম যে ইমানদার কখনো যেন ভালো মন্দ বিষয়টা নিয়ে কখনো হতাশ হয় না। সে বলে যে আল্লাহ, ন্যাক আমল হইলে কি করে আল্লাহ শুকরিয়া আদায় করে, অহংকারে পেটে পড়ে না। বদ আমল হইলে তওবা করে, আজ বিপদ হইলে সবর করে। আজাবান লিআমরিল মুমিন দাহরু কুল্লু খায়র, ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা লাহু খায়রান ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা লাহু খায়রান ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। ইমানদার ছাড়া এটা কেউ করতে পারে না। এই জন্য তাকদীরের উপর ঈমান হচ্ছে আপনি তাওহীদকে ঠিক রাখবেন। তাকদীরের উপর ঈমান নাই, তাওহীদ ঠিক নেই। বুঝতে পারছেন? এই জন্য আলেমরা বলেন মুতাজিলাদের তাওহীদ কি করে, তাকদীরের দাবিকে নষ্ট করে দেয়, আর তাদের তাকদীর তাওহীদকে নষ্ট করে দেয়। কারণ তারা তাকদীর তো মানে না। তাকদীর না মানার অর্থ কি, রুবুবিয়তকে অস্বীকার করা। আর তাদের তাওহীদ যেটা মানে তাওহীদ যেটা বলে, এটা কি করে, তাকদীরকে নষ্ট করে দেয়। কারণ কি, তাওহীদ হচ্ছে আল্লাহর সিফাতগুলো অস্বীকার করা, আর আল্লাহ তাআলার তাকদীর হচ্ছে পুরোটাই সিফাতের অপেক্ষা, ঠিক না? কারণ ইলম আল্লাহ সিফা, লেখা আল্লাহ সিফা, চাওয়া আল্লাহ সিফা, সৃষ্টি করা আল্লাহ সিফা। বুঝছেন তো? তাহলে আপনি পুরোটাই সিফা নষ্ট করে দিয়েছে, তাওহীদ আছে। এই জন্য তাওহীদ নাম দিয়ে তারা যে আল্লাহ সিফাতগুলো অস্বীকার করছে, তারা তাকদীরও মানতেছে না। হ্যাঁ, এই জন্য তাদের একটা আরেকটাকে নষ্ট করে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ এবারে সবচেয়ে সঠিক কথা আছে। এখানে যেটা বলছেন এটা বলি এখন, ইন্নাল খায়রা ওয়াশ শাররা ওয়াল হুলুওয়া ওয়াল মুররা বিকাদাই মিনাল্লাহ। ভালো মন্দ, মিষ্ট তিতা সবই আল্লাহর ফয়সালা অনুসারে হয়। আমদাহ, তিনি এটা হতে দিয়েছেন। মাজি বলে না, মাজি কেন মাজি বলে, হতে দিয়েছে, হয়েছে। আমদাহ অর্থ হলো, এই জন্য আগেকার দিনের সিগনেচার কি বলতো, আমদাহ অর্থাৎ কি, সেইটা সিগনেচার করে অনুমোদিত, এটা অনুমোদন করে পার করছেন। ওয়াক্কাদ দ্বারা নির্ধারণ করেছেন, সব নির্ধারিত। হ্যাঁ, কেউ যদি বলে যে আল্লাহ করবেন বলে আমরা করবো, আল্লাহ লিখছি, তাহলে একটা ধাম শয়তানি করছে। কেন করছে এটা কেন বলে, এটা জানতে। এটা হলো কাদারিয়ারা বের করছিল, মুতাজিলারা। বুঝছেন তো? যদি ওরা সরাসরি বলতে ভয় পাইছে দেখি যে আল্লাহ নির্ধারণ করছে আমরা চলি, জাবারিদের কথার ভয় পাইছে, ভয় পাইয়ে বলতেছে আল্লাহ নির্ধারণ করছে, তো আমরা করব বলে নির্ধারণ। এটা হলো একদিকে সে কি কাতারি মূলত, কিন্তু জাবারিদের ভয়ে শব্দ ঘুরে বলছে। এটা কোনোভাবেই জায়েজ নাই, তা বলা একেবারেই কুফরি পর্যায়ে চলে যাবে। বুঝে আসছে? যারা এটা বলে তারা না জেনে বলেছে, তার তওবা করা উচিত। আল্লাহ সবই নির্ধারণ করছে, আপনার উপর বেস করে কিছু করছে তা না, সবাইটা নির্ধারণ করছে। গাছেরটাও নির্ধারণ করছে এরকম, সবাইটা কি এরকম না? আল্লাহ সবাইটা নির্ধারিত, আপনারটা আলাদা করবেন কেন? সব সমান, সব নির্ধারিত, সবার জিনিস নির্ধারিত, একেবারে নিশ্চল চল প্রাণী, হ্যাঁ, তারপরে মানুষ, সবাইটা একটু নির্ধারিত। আপনারটার জন্য আপনার ইচ্ছা আসলে করতে হঠাৎ করে, ক্ষমতা সাহু নাইলে ইনশাআল্লাহ আল্লাহ আগে চাইবেন, তারপরে তুমি চাইবে। আল্লাহ চাইবার আগে তুমি চাইতে পারবে না, চাওয়াটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আপনার এরাদা শারঈয়াটাও আল্লাহ নির্ধারিত, কোনো সন্দেহ নাই। যে এরাদা শারঈয়া কি আছে, স্কোপ আপনাকে দিয়েছে, যেটা গাছকে দেয় নাই, মাছকে দেয় নাই, সূর্যকে দেয় নাই, চন্দ্রকে দেয় নাই। ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআরাদনা আন ইয়াহমিলনাহা ফাআশফাকনা মিনহা, তাই না? ফাহামালাহা ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা, আশফাকনা মিনহা ওয়া ইন্নাহু কানা যালুমান জাহুলা। আচ্ছা, তাহলে আমদাহু ওয়া কাদ্দারহু, আল্লাহ এটা নির্ধারণ করেছেন। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, কোনো ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাওয়াবে তো কোনো ব্যক্তি নিজের জন্য ভালো কিংবা মন্দ কোনোটাই চালু করতে পারে না। আল্লাহ নবীকে আল্লাহ নিজে বলছে কুল লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, ভালো মন্দ কোনোটাই করার ক্ষমতা আমি রাখি না। সুতরাং যদি এতই ক্ষমতাবান হইতো, তাহলে আল্লাহ বলতো যে
হ্যাঁ, আপনি বলে দেন যে আমার ভাগ্যটা আমি নির্ধারণ করতেছি, এটা বলতো না, এটা কিন্তু বলে নাই। তাহলে এটা আমাদের এই জায়গাটা আকীদার তাকদীরের মাসআলার গুরুত্বপূর্ণ অংশ। এরপর পড়েন। হ্যাঁ, وإنهم فقراء إلى الله عز وجل لا غنى لهم عنه في كل وقت ওয়াইনাহুম ফুকারা ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, তো বইতে কোরআন কারীমে আছে সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারাউল্লাহ ওয়াল্লাহুল গনিয়্যুল হামিদ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আমরা সবাই আল্লাহর কাছে ফকির। ফকির কেন বলছে বলেন তো? ফকিরের চেয়ে মিসকিন তো কিছু আছে, ফকিরের কিছুই নেই। আর ফকিরের যা ইল্লামান আতআমতু ফাস্তাতআমুনি আতআমুকুম, তো ওখানে বলছে আওয়াতুলুকুম আরি ইল্লামান কাসাস, প্রত্যেকের, এবং এই খাবারের ব্যাপারেও এর ব্যাপারেও সব নিয়ে আমরা সবাই কত অপরদর্শী। তিনি আমাদেরকে, দাসের কি নিজের কোনো মালিকানা থাকতে পারে? পারে না তো। দাসে যা রোজগার করে কে পাবে? মনিব পেয়ে যায়। দাসের সিস্টেমটা জানেন না, আমাদের দেশে নাই। দাস হচ্ছে যুদ্ধলব্ধ, যুদ্ধে যদি কোনো ব্যক্তি, কাফের ব্যক্তি ধরা পড়ে, সে দাস, বুঝছেন তো? রাষ্ট্রপ্রধান চাইলে তাকে পয়সা দিয়ে ছাড় দিতে পারে, না চাইলে তার দাস হিসেবে রেখে দিতে পারে, অথবা বন্ধু বিনিময় করতে পারে। তার সুযোগ আছে যেটাই করতে পারে। দাস হিসেবে মানুষের মধ্যে বল, দাস হিসেবে দিয়ে দিলাম, আপনার কোনো মালিকানা থাকবে না। আপনি সারাদিন রোজগার করবেন, মালিক হবে কে? মনিব। আপনি আপনি হচ্ছেন একটা যন্ত্রের মতো রাস্তা। আমরা যদি আল্লাহর বান্দা হই, দাস হই, তাহলে আল্লাহর জন্য আমাদের কি করা উচিত? সব যা করব আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে ভালোটা জমা দিতে পারি, ভালো পাবো, আর খারাপ কিছু দিলে খারাপ অপেক্ষা করতেছে। এখানে তো কোনো বিতর্ক করার জায়গা নেই, তাই না? এই জন্য ফকির ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষ, প্রত্যেকটি মানুষই দাস হতে বাধ্য, কারণ সে ফকির। ফকির কেমনে? যখন আমরা দুনিয়াতে আসছি কিছুই ছিল না, তাই না? আবার যখন যাব কিছুই নেই, তো বোঝা গেল আমরা আসলেই ফকির। এবং এমন ফকির যে মানুষ মাত্রই ফকির। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। দাসত্ব করতে বাধ্য, কারণ মানুষ ফকির। আর দাসত্ব করতে বাধ্য কারণ মানুষের একটু ফকির, একটু হলো মানুষের কি আছে? চিন্তা চেতনা আছে। মানুষ পেরেশানিতে ভোগে, তো সে চায় তার অন্তরের ভাব, ব্যথাটা কারো কাছে তুলে ধরতে। বুঝলেন তো? একদিকে আপনি ফকির, অভাবী, আরেকদিকে আপনি বিপদের দ্বারা আক্রান্ত। দুইটাই আপনার সমস্যা, বুঝলেন তো? তো বান্দা, দাস হিসেবে আমরা সবাই ফকির। ফকির হইলে আমাদেরকে কে ধনী করবে? আল্লাহ। তাও হাদিসে যেটা আসছে, তোমাদের আগে পরে সবাইকে যদি দেই আমি, মা নাকাসাফি মুলকি সেই, আমার রাজত্ব একটু কমবে না। কারণ তিনি শুধুমাত্র আমাদেরকে ধনী করে। ওয়ান্নাহু আগনা ওয়া আকনা ওয়ান্নাহু রাব্বুশ শি'রা ওয়ান্নাহু আহলাকা আদান উলা ওয়া সামুদা ফামা আবকা। আল্লাহ আগনা ওয়া আকনা, তিনি শুধু ধনী করেন। হ্যাঁ, তিনি শুধু, যখন আমি অভাবী থাকি তিনি আমাকে মুক্ত করেন, যখন আমি ক্ষুধার্ত থাকি তিনি খাওয়ান। আল্লাহ জি ওয়েট্রামিন স্কিন হয়ে যা মারিত তু খাওয়া ইয়েসফি। আমি আসলে অভাবী। আল ফকরু জাতীয়ুন, ইবনে তাইমিয়া বলতেছেন, অভাবটা আমার সত্তাগত, মজ্জাগত। তো মজ্জাগত হইলে আমার সবকিছু নির্ধারিত, তিনি যেটা দিবেন এটা আমি নিব। এই জন্য আমি দাসত্বের সীমাটা একেবারে বোঝা সহজ। যদি কোনো আব্দ অর্থ দাস হিসেবে মনে করেন, দাস বুঝেন কি জিনিস। দাসের মাসালার উপর একটা বই আছে আমার, islamhouse.com আছে, ইসলামের দাস বিধি। ইন্টারনেট সার্চ করলে পাবেন, ইসলামের দাস বিধি। তাই একটুকু আমরা বুঝতে পারলাম, আনতুম ফুকারা ইলাল্লাহ ওয়া ইন্নাহুম ফুকারা ইলাল্লাহ, বান্দারা কি আল্লাহর কাছে কি সবাই ফকির। লা গিনা লাহুম আনহু ফি কুল্লি ওয়াক্তিন, কোন সময় তারা বলতে পারবে না যে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে চলতে পারবো। এটাই বলতেছে, লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, ক্ষণিকের মধ্যে আমি নষ্ট হয়ে যেতে পারি, ইমান ছাড়া যেতে পারি। আচ্ছা, ওয়া ইন্নাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামা
আলা মা সাহহা বিল খাবারু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأنه عز وجل ينزل إلى السماء على ما صح به الخبر عن رسول الله بلا اعتقاد كيف. তাই বেলা উজুদ কাই বলে না, ইতিকাদ বলছে, কারণ কি কাইফ আছে। ওয়া আন্না আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, আর এটাও ইয়াতাকুদুন আন্নাহু, এর আগে ইয়াতাকুদুনের কথাটা ধরে নিতে। আর তারাও বিশ্বাস করে, কারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন। সামাই দুনিয়া অর্থ কি রে? দুনিয়া আসমানে নিকটতম, কারণ দুনিয়া শুধু অর্থ মূলত নিকট, আখিরাত তো পরে এখনো আসেনি। উপরে কি আখিরাত নাকি? আসমানের উপরে কি আখিরাত নাকি? না, আখিরাত তো আসেনি। আখিরাত তো আরেক আসমান হবে, আরেক জমিন হবে, নতুন করে তৈরি হবে। কিন্তু এখন এই দুনিয়া অর্থ কিন্তু নিকটতম আসমান বোঝাচ্ছে। আমার দুনিয়া মানে নিকট, কাছের, কাছের আসমান, বুঝছেন তো? আল্লাহ তাআলা নেমে আসেন কাছের আসমানে। হ্যাঁ, আলামা সাহাল বিল খবর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আসছে? হাদিস আসছে, সহিহ হাদিস আসছে। এখন সহিহ হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছে, বলে না মুতাওয়াতির লাগবে, বলে না। সহিহ হাদিস হলেই এটা আকীদার ক্ষেত্রে কি হবে? গ্রহণযোগ্য হবে। মুতাওয়াতির হওয়ার কোনো শর্ত নেই। এখন প্রশ্ন হচ্ছে সহিহ হাদিসে কি ইতমিনান হয় কিনা? হ্যাঁ, মুহাদ্দিসদের নীতি মান্য করলে সহিহ হাদিসে একজন মানে খবর ওয়াহিদ হলে ইতমিনান আসে আমাদের কাছে। সুতরাং ফরজ হতে কোনো বাধা নেই। যে ব্যক্তি স্বর্ণকার, তার কাছে স্বর্ণ যদি একবার টিকে যায় পরীক্ষাতে, বুঝলেন না? স্বর্ণের মধ্যে ঢালে, কিছু ঢালার পরে তারপরে যে যেটা স্বর্ণটা থাকে আর বাকিটা কি হয়ে যায়? চলে যায়। হ্যাঁ, আমার দাবাদ হয়ে যাবো জুফান বা মামা ইয়ান পাওনা সোয়াম কুসুবিরাও। তো এই যে আয়াতের অনুসারে মানে যেটা চলে যায় বাকিটা থেকে যায়। এখন একজন বলে না 10 জনে বানাইতে ওইটা তো মানুষ নষ্ট হয়ে যাবে, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। একজনের স্বর্ণ পরীক্ষা করে, স্বর্ণকার যে ভালো সে পরীক্ষা করতে হয়। আপনার মুহাদ্দিসিনরা হচ্ছে স্বর্ণ রূপার পরীক্ষা করার যন্ত্র হিসাবে তারা ব্যবহার করে। মুহাদ্দিসিনরা যে কোনো জিনিস পরীক্ষা করেন, তারা কি যথাযথ বুঝতে পারেন হাদিসটা শুদ্ধ কি শুদ্ধ, যে কোনো হাদিস পরীক্ষা করেন। তারা যদি হাদিসটা শুদ্ধ পরীক্ষা করে বলেন, আপনার আবার 10 জনের পরীক্ষা করার দরকার নেই। একজনে বললেই হাদিসটা শুদ্ধ হিসেবে আসছে, এটা আমাদের কাছে সহি হিসেবে আসবে, বুঝলেন তো? এগুলি কিন্তু সামায়ের দুনিয়া নাজিল অনেকগুলো হাদিস আছে, একটা দুটো না। তারপরেও হাদিস শুদ্ধ হইলেই যথেষ্ট, একটা হইলেও যথেষ্ট ছিল। আর সেখানে অনেকগুলো হাদিস আসছে, এবারে অনেকগুলো হাদিস আসছে। ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, এটা হলো শরহ হাদিস নজুর, শরহ হাদিস নজুর, অর্থাৎ ওই সমস্ত হাদিসে আল্লাহর অবতরণের কথা এসেছে, বুঝলেন তো? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, এবং রহমান আরশও করেছেন, দুটি কথা আছে, দেখে নিবেন। আল্লাহ তাআলা নুজুলের হাদিসগুলো আল্লাহ সউদকে, আল্লাহ উপরে থাকাকে প্রমাণ করে, বুঝে আছে? এগুলি মুতাওয়াতির পর্যায়ে, এগুলি মুতাওয়াতির অনেক হাদিস, একজন দুইজন না, অনেকগুলি বর্ণনা করেছে। তারপরে এরা মানে না কেন? মুতাওয়াতিররা মানে না কেন? ইয়ারা মুতাজিলা মানে না কেন? হারাকাত বলে, হরকত হয়ে যায়, ইন্তেকাল হয়ে স্থান পরিবর্তন, তাগায়ুর হয়, পরিবর্তন হচ্ছে, এই শব্দগুলি ব্যবহার করে। আমরা বলি এগুলি সবই হচ্ছে কি তোমাদের বানানোর শব্দ, আল্লাহর জন্য প্রয়োগ করা যাবে না। আল্লাহর জন্য শুধু আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সেটাই বলা যাবে। নতুন কোন শব্দ আল্লাহর জন্য আসবে না। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। আমি কিন্তু দেখছি কে ঘুমাচ্ছে, তাই না? আমি কিন্তু বলতেছি না, দুই একবার বলছি, তাই না? বেশি বলবো না। আচ্ছা, বেলা এতেকাদে কাইফিন ফি, এর মধ্যে কি করা যাবে না? কোনো কাইফ নির্ধারণ করতে হবে। কাইফ তো আছেই। এখন কেউ বলে আল্লাহ যদি নিচে নামে, তাহলে আরশ উপরে উঠে গেল না? জবাব কি? নিজের উপর কেস করতে আমরা কাইফ নির্ধারণ করতে গেছেন। আমরা তো আগে বলছি ধর্ম নির্ধারণ করেন না। কারণ কেউ যদি বলে আল্লাহ নিকটতম আসমান নেই, নিকটতম আসমান তো ওইখানে আছে, কত জায়গায় আছে না, আমেরিকা আছে নিচে যায়, তো এটা কেমনে বলে? কেমনে তো নিষেধ, আপনার কেমনে তো বদল লাগেছে আপনাকে, উনি কেমনে বলেন না, আল্লাহ নাজিল কি যেভাবে তার শানে মানায়, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার বড়ত্ব এবং তার বড়ত্ব এবং না,
বলবেন যে যেভাবে আসছে সেভাবে আমরা বিশ্বাস করি। যেমন জান্নাতে 4টা নহর থাকবে, দুধের নহর, একটা নহর, কিরকম কেমনে থাকবে বুঝতে পারবো। এটা ধারণা করেন কেউ ঘুরতে তো হইতে পারে, ধারণাটা শুধু না হইতে পারে, ধারণা করা যাবে না। এই যে ধরেন মনে করতে পারতেছি না, দয়া করে এখানে মনে করার জায়গা নেই, তাহলে কি করবো? বেলা একটা কাদিন কাইফেন কি এখানে কোনো ধরন নির্ধারণ করতেছি না, কি অবশ্যই আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা হাদিসের উল্টা চলার কথা বলা হয়েছে না? হ্যাঁ, উল্টা কেমনে চলবে জানি না। যে আল্লাহ পায়ের উপর চালাইতে পারেন, আল্লাহ উল্টো চালাতে পারেন, হাতের উপরে চালাতে পারেন, মাথার উপর দিয়ে চালাতে পারেন, মুখ দিয়েও চালাতে পারেন। আলা উজুহি নাহশুরুহুম আলা উজুহি, এটা হতে পারে, ধরনটা জানি না, ধরন নির্ধারণ করে চাই না, নির্ধারণ করতে যাবেন না, তবে ভয়াবহ আকার হিসেবে যাবেন, বুঝতে পারছি। ধরন নির্ধারণ আপনি যেটা নির্ধারণ করে এটা তো না হতে হতে পারে, নির্ধারণ করা যাবে না, তো বলতে হবে এটা একটা ধরন আসতে বলে এটা না হয়তো অন্য কোনো রকম হতে পারে, আমরা জানি না, নির্ধারণ করতে পারিনি। তবে হাদিসের ব্যাপার আসছে যে আল্লাহ পায়ের উপর চালাতে পারেন, মুখের উপর চালাতে পারেন, চেহারার উপর দিয়ে চলতে পারেন। ويعتقدون جواز الرؤية من العباد المتقين لله في القيامة دون الدنيا ووجوبها لمن جعل ذلك ثوابا له في الآخرة كما قال وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। আর তারা বিশ্বাস করে এটা যে জাওয়াজ আর-রু'য়াত মিন ইবাদিল মুত্তাকিন লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কিয়ামah দুনা দুনিয়া, দুনিয়া নয় আখিরাতে আল্লাহকে দেখাটা বৈধ। মুত্তাকিরা আল্লাহকে দেখবে, মুত্তাকিরা আল্লাহকে দেখবে, এটা তারা বিশ্বাস করে, বুঝেন, যে দেখাটা জায়েজ, বৈধ, দেখবে। তবে দুনিয়াতে দেখতে পাবে না, দুনিয়া দেখতে পাবে না, এটা হাদিস আছে, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা কখনো তোমাদের রবকে দেখবে না যতক্ষণ না মারা পড়তেছ, মারা গেলে দেখবে না। এজন্য মুসা আলাইহিস সালামের আবদার শুধু আবদার ছিল না, বাস্তবে দেখার সামগ্রী তিনি আল্লাহ, দেখা যাবে এরকম সত্তা হচ্ছেন কি আল্লাহ। তো আল্লাহকে তিনি যদি এটা না হইতো, তিনি যে পদ্ধতিটা বলতেন যে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল লান তারানি, বলতেন না, বলতেন যে লা আনা লা ওরা, আমাকে দেখা যায় না, ইনি লা ওরা, আমাকে দেখার জিনিস না, এটা বলেন না, বলছিলেন তারানি ওয়ালাকিন উযুরা জাবাল, তুমি এখন দেখতে পাবে না, পাহাড় দিকে তাকাও, পাহাড় ঠিক থাকলে তুমি আমাকে দেখতে পাবে, অসল কথা না, বুঝে আসছে। দেখা যাবে না এটা বলে নাই, ও দেখতে পাবে না, আর দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহকে দেখার সুযোগ নেই, এটা একটা বাধা বড়, যে মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। তো ঘুম যেহেতু একটা মৃত্যু, এই জন্য ঘুমে স্বপ্নে আল্লাহকে দেখা যাবে, স্বপ্নে আল্লাহকে দেখা যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছে আল্লাহকে, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আল্লাহকে সবচেয়ে উত্তম সূরাতে দেখেছি। এটা অবশ্যই আল্লাহর উত্তম সূরা বলতে হবে, এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দেখেছেন এমনকি তিনি আল্লাহ তাআলা তার হাত রেখেছেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে, এবং বলেছেন হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলি ফি সাদরি, আল্লাহর আঙ্গুলের ঠান্ডা পরশ আমি আমার বুকে পেয়েছি। সুবহানাল্লাহ, ঠান্ডা পরশ, আঙ্গুলও আছে, তাই না? আর ঠান্ডা পরশ, প্রশান্তিদায়ক পরশও তিনি পেয়েছেন। বিশাল ভালো লাগে, ইগনোর করার জিনিস না, সুবহানাল্লাহ। কিন্তু হাদিস না মানলে তো কিছুই মানে না, তারা হাদিস মানে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত। এই জন্য উনি বলতেছেন দেখেন ওয়া উজুবাহা, অর্থাৎ তারা শুধু জাওয়াজ হচ্ছে দেখাটা, আর দেখাটা ওয়াজিব হয়ে যাবে কখন? লিমান যার সওয়াবান লাহু ফিল আখিরাত, আখিরাতে এটা সওয়াব হিসেবে সে পাবে, মনে করে, বিশ্বাস করে, তাই না? চিন্তা কথাটা, যে ব্যক্তি দুনিয়াতে কোনো কাজ করে এই জন্য যে আমি লিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারা দেখার জন্য, বুঝে আসছে, উজুবানের সওয়াব হিসেবে সে আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর চেহারা দেখতে পাবে। বোঝা গেল যে আল্লাহকে দেখা, হ্যাঁ, এটা হচ্ছে আখিরাতের সওয়াবের জন্য যে ব্যক্তি করবে, যে কাজ করবে, হ্যাঁ, এটাই বলছে মান আরাদাল আখিরাত ওয়া সাআ লাহা সাইয়্যিহা, তাই না? ওয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়্যুহুম মাশকুরা, তাই হচ্ছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে কিছু সুব্রুজ্জ্বল চেহারা থাকবে সেদিন, যে রবের দিকে তাকিয়ে থাকবে, রবের দিকে তাকিয়েই থাকবে। বেদাতিরা কি করে জানেন অনুবাদ? ইলা রাব্বিহা মুনতাজিরা, রবের অপেক্ষায় থাকবে, রবের সওয়াবের অপেক্ষা থাকবে,
কিন্তু চেহারা সেদিন সবের অপেক্ষা দেয়। তাহলে চেহারা বলার দরকারটা কি, নজরা বলার দরকারটা কি? বেদাতিতে আসলে কোনো সত্যি গন্ধ দিতে পারবে না। বেদাতিরা সবসময় কি করে, দলিল নামে দলালকে খুঁজে বেড়ায়। দলিল তো না, দলাল। হ্যাঁ, দলিল খুঁজে না পারে দলাল নিয়ে আসবে, পদভ্রষ্টতা নিয়ে ঘুরে। এতে কোনো দলিল নেই। দলিল কারণ কোরআন এবং সুন্নাহ কখনো উল্টাটা হইতে পারে না, দুইটা বিরোধী হইতে পারে না। এই সিস্টেমটা অবলম্বন করছে, কে বলছিল মনে আছে? জবাবের ক্ষেত্রে শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল হক রহমতুল্লাহ কাশ্মীর সুবহাতের মধ্যে সংক্ষিপ্ত জবাব, বিস্তারিত। সংক্ষিপ্ত জবাব হচ্ছে আল্লাহর কোরআন একটা বিরোধী না, যেটা বলছে হক বলছে। বিস্তারিত জবাব আবার বিস্তারিত বলছে, এটা শুদ্ধ না, এটা শুদ্ধ না কেন। সিস্টেমটা অত্যন্ত সুন্দর। যে ব্যক্তি এটা বুঝে, এবং এটা হচ্ছে তিনি এটাও বলছেন যে এটা যে ব্যক্তি বুঝে তার কাছে এটা বিশাল মূল্যবান জিনিস। এটা যে আল্লাহর কোরআন কখনো পড়াশোনার বিধি না, হাদিস কখনো পড়াশোনার বিধি না। বেদাতীদের কাজ হচ্ছে শত শত কোরআন হাদিসকে তারা পাশ কাটাবে, একটা পাইছে, একটা পাইছে, এইটাই তাদের সবগুলির উপরে কি করবে, প্রাধান্য পেয়ে যাবে। কোথাও একটা পাইছে। ধরেন আপনি কোরআন আয়াত দিলেন 10টা, হাদিস দিলেন 20টা, 50টা, 60টা, 70টা, এর মধ্যে একটা হাদিস দুর্বল পাইছে। এখন এইটার শাশু বলে বেড়াবে দুর্বল 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 দুর্বল, বাকিগুলি কি হইব? এটা বেদাতীদের একটা নিদর্শন হচ্ছে এটা। তারা সবসময় কি করে, সহিহ হাদিসের বিপরীতে আসা দুর্বল হাদিসকে নিয়ে খুবই উচ্চবাচ্য করে। বুঝলেন না কথাটা? এইটাকে তারা কোনোভাবে দুর্বল প্রমাণ করে মনে করে সবগুলি দুর্বল করে দিছে। আরেকটা কি বলছিলাম, তারা মুতাশাবিহকে মুহকামকে মুতাশাবিহের কাছে নিয়ে যায়, এবং তারা বিরোধ খুঁজে, নসের মধ্যে একটা একটা বিরোধ খুঁজতে থাকে। আর আহলে সুন্নাত জামাতের নীতিগণটা, তারা মুতাশাবিহকে মুহকামের কাছে নিয়ে যায়, আর তারা মনে করে কোনো বিরোধ নেই। এর ফলে তারা সুন্দর করে চলে। আর যারা বিরোধ খুঁজতে যায় তারা সারাদিন বুঝে বিরোধ পাবে। এই যে বেলাল বিন আলীরা বা আহমদুল মাওলারা, এদের অথবা আবরাররা, এদের কাজ হলো বিরোধ খোঁজা, এবং যেটা পারে না ওইটাও বলে, যেটা বুঝে না এটাও বলে, বিভ্রান্তি ইচ্ছা করে। কেন? কারণ আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ তাদের অন্তরে বক্রতা দিয়েছেন। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলিহি ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল ইলম, অথবা ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আলহামদুলিল্লাহ। পড়েন। وقال في الكفار كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ولو كان المؤمنون كلهم والكافرون كلهم لا يرونه كانوا بأجمعهم عنه محجوبين. তাহলে একটা হচ্ছে সিফাতুন নুজুল, তাই না? এটা পার হচ্ছে। এখন হচ্ছে রুইয়া, মাসালা তো রুইয়া না, সিফাতুর রুইয়া না, সিফাত না তো রুইয়া। রুইয়া মাসালাটা সবসময় এখানে কেন আসে বলেন তো? সবসময় রুইয়া মাসালার মধ্যে কি জন্য আসে? আল্লাহকে দেখা কি সিফাত? আল্লাহকে দেখা মূলত তার চেহারা তো দেখা, আর চেহারাটা সিফাত। এই জন্য এটা উল্লেখ করা। বুঝছেন তো কথাটা? সিফাত বুঝছেন নেই? আমরা কি দেখবো? আল্লাহ চেহারা দেখবো। নাযিরা, কেন? লিরাব্বিহা নাযিরা। আর আমরা দেখবো কি? চেহারা। আল্লাহর চেহারা বাইরে থেকে দেখবো না, চেহারাটাই হচ্ছে, হ্যাঁ, ইন্নাকুম সাদারাকুম সূরা, চেহারাটাই সূরা। কামা তারানা কামারা লাইলাতুল বদর। বুঝলেন? সূরা দেখা, সূরা অর্থই মূলত চেহারা। বুখারী মুসলিম ওরা কিন্তু এই অনুবাদে করছেন, এবং এটা সবাই জানে চেহারা সুরত বলে কথায়। মূলত আল্লাহ দেখবো, আমরা আল্লাহকে দেখবো, হ্যাঁ, সুরত অর্থাৎ কি? চেহারাটা দেখবো। কারণ আমরা ওয়ালা ইউহিতুনা বিইলমি, আল্লাহকে ইলম দিয়েও আমরা ইহাতা করতে পারবো না, আর দেখা দিয়েও পারবো না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহকে পুরোপুরি দেখার ক্ষমতা তো আমাদের নাই। বিশাল জিনিস আপনি দেখতে পান চোখ দিয়ে, আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহ কত বড়, আযীম, কাবীর, তাকে আপনি ইহাতা করবেন, পরিবেশন করবেন, দেখে পরিবেশন করবে কি কারণ? দুনিয়াতে কেউ যে বলে আমি এভারেস্ট দেখে ফেলছি, মিছা কথা বলছে। এভারেস্টের একটা অংশ দেখছে, এভারেস্ট পুরোটা দেখে নাই। এভারেস্ট কিছুই না আমার রবের কাছে, পৃথিবীটাই যেখানে তার মুঠের ভিতরে। রব্বুল আলামিন আপনি এত দেখবেন কি করে?
আবার চেহারা দেখা তিনি যে মর্যাদা আমাদের দিবেন সেটা ইমান আনতে হবে, বুঝে আসছে? আবার বিশ্বাস করে এটা যে কাফেরদেরকে আল্লাহ দেখা দিবেন না, এর অর্থ হচ্ছে ইমানদাররা দেখবেন শরীরটা শুদ্ধ। ক্বালা ফিল কুফফার কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। কখনো না, তারা যেটা বলছে এটা ঠিক নয়। আল্লাহ তারা সেদিন কি করবে, তাদের রব থেকে তারা পর্দাবৃত থাকবে, পর্দাবৃত থাকবে সেদিন। ফালাউ কান মুমিনা কুল্লুহুম ওয়াল কাফিরুনা কুল্লুহুম লা ইয়ারানাহু কানু বিআজমাইহিম গায়রু মাহজুবিন। যদি তারা কুল ফালাউ কানা আল মুমিনুনা ওয়া কুল্লুহুম ওয়াল কাফিরুনা কুল্লুহুম লা ইয়ারানাহু, যদি কাফেররা ইমানদাররা কেউ তারা তা দেখতো। কারা বলে এটা? মুতাজিলারা। দেখা যাবে না বলে। আশ্চর্য বিষয় হচ্ছে এখন আশারি মাতুরিদের দেখা যাবে না বলে, কিন্তু এর মাসাল তো খুব লম্বা লম্বা কথা হাঁকে যে আমরা সাব্যস্ত করি, দেখা সাব্যস্ত করি। জিজ্ঞাসা করেন তো আল্লাহ কেমনে দেখবেন, তো কি বোঝেন? অনুভব করা অথবা সব দেবে, এটা না আরেকটা আছে। একটা হচ্ছে কি অনুভব করা, একটা হচ্ছে অনুভব করা, দুটো তাবিল করে তারা। একটা হচ্ছে অনুভব করবে যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে তারা অনুভব করে বলে। এটা মারুল কোরআনের মধ্যে আসছে। দেখার অর্থ অনুভব করা, বুঝে আসছে? আসলে দেখার অর্থ হলো দেখার অর্থ হলো ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, এই তো আয়ানা কামা ফি আরেকটা অর্থ করে এটা। একটা হলো দেখা অর্থ অনুভব করা, আরেকটা অর্থ করে, দুটো অর্থ করে। দ্বিতীয় অর্থটা কি মনে আসছে না? মনে আছে কারো? কেন বলেছিলাম, মনে আসতেছে না, খেয়াল করবো। অপেক্ষা না, অপেক্ষা না, ওটা ইন্তজার না, যেটা অর্থ অপেক্ষা করা হয়েছে। আর এখানে আরেকটা অর্থ করে, তার দুটো অর্থ করে। একটা হচ্ছে কি আগের 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 দশ কোথাও আসছে হয়তো, এটা আগে কোথাও আছে যে তিনি একটা হচ্ছে তারা বলে অপেক্ষা করবে, কেমন আর এই অনুভব করবে, অনুভব করবে। আরেকটা অর্থ করে তার মনে আসতেছে না, জায়গার পরে মনে হলে বলবো। তো দুটো অর্থ তারা করে, দুই দল দুইটা করে, একদল এটা করে, একদল এটা করে, বিভিন্ন রকম। কিন্তু এরা মুতাজিলদের মতই হয়ে গেল, মুতাজিলদের মতই হয়ে গেল, বুঝে আসছে? এর অর্থ হচ্ছে যে মুতাজিল মত হয়ে গেল কেন? কারণ মুতাজিলাও দেখবে না বলে, এরাও কিন্তু মূলত চর্মচক্ষে দেখবে না বলে। অনুভব করা তো আলাদা জিনিস, দেখা তো মানে নেই। মুতাজিলাদের এটা কিন্তু রদ করতে করতে কোন সময় যে মুতাজিলাদের নিয়ে ফেলছে তার হিসাব নেই। না দেখার কারণটা কি বলেন তো? আহসানতা, সিফাতুল উলু। সিফাতুল উলু অস্বীকার করার জন্য তারা দেখবে না বলে। কারণ যদি দেখে তো উপরের দিকে দেখবে, বড় সত্তা তো নিচের দিকে দেখা যায় না, বুঝে আসছে কথাটা? এই জন্য তারা বলে যে দেখলে তো হাদিসে আসে যে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকাবেন উপর থেকে, যেভাবে আসছে। এবং তারা দেখবেন যে জান্নাত আলোকিত হওয়ার কারণে তারা তাকাবে সেদিকে, তাকাই বলবে যে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো না, এটা দিলাম বা আলোচনা করার পরে হাদিসটা আমরা জানি। তারপর আল্লাহ তাআলা চেয়ে দেবেন, তারা ওইদিকে তাকিয়ে থাকবে, জান্নাতের সকল নেয়ামত সেখানে কি যাবে, গৌণ হয়ে যাবে, মুখ্য হয়ে যাবে আল্লাহকে দেখা। আচ্ছা, তাহলে আনহু মাহজুবিন, তারা যদি তারা এবং ইমানদাররা সবাই যদি আল্লাহকে না দেখে তাহলে ইমানদার থেকে তাহলে মাহজুব হয়ে যাচ্ছে। তাহলে এই আয়াতের অর্থ থাকে না কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন মাহজুবুন, যে তারা তাদের রবের থেকে মাহজুব পর্দাপ্রিয় থাকবে, এটা অর্থ থাকে না, এটা বলা উদ্দেশ্য। وذلك من غير اعتقاد التجسيم في الله عز وجل ولا التحديد له، ولكن يرونه جل وعز بأعينهم على ما يشاء وهو بلا كيف। وذلك من غير اعتقاد التجسيم في الله, তবে এ ব্যাপারে আল্লাহর জন্য কোনো দেহ নির্ধারণ করা যাবে না, ওয়ালা তাহদীদ লাহু, আল্লাহকে নির্ধারিত সীমার ভিতরে ঢুকানো যাবে না। এই দুটি কথা না বললে ভালো হতো, বুঝছেন?
কারণ আমরা কি আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করি না করি না? হ্যাঁ, আসলাম তার ব্যাখ্যা সাপেক্ষ করি না কোনটাই না, কি বলবো, ব্যাখ্যা সাপেক্ষ। কথা বুঝছেন কিনা? তো উনি যে সময় বলছে ওই সময় ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল না। উনি জিসিম বলতে মান থেকে জিসিম বুঝেন নাই। মান থেকে জিসিম আর আমাদের জিসিম পার্থক্য বুঝেন? আমাদের জিসিম হচ্ছে এটা, দেখো চোখের সামনে এটা পড়ছে না, এটা জিসিম, যেটা চোখের সামনে ধরা পড়ে এটা জিসিম। হ্যাঁ, মান থেকে জিসিম কোনটা? হম, এটা হলো হ্যাঁ জওহার অথবা জওহার অথবা জওহার আর কাকে বলে? যা নিজের উপর থাকতে পারে না, অন্যের উপর নির্ভর করে। জওহার কাকে বলে? যার ভাগ চলে না, আর ভাগ চলে না, এগুলো জওহার। তো তারা বলে জিসিম হয় একাধিক জওহার মিললে অথবা জওহার এবং আর মিললে জিসিম হয়ে যায়। এরকম কোন জিনিস আছে জওহার? পৃথিবীতে জওহার বলতে কোনটা আছে দেখাতে পারবেন? জওহার, কিসের নাম জওহার? হ্যাঁ, এরা ধরে নিছে যে ডেমোক্রেসি থিওরি অনুসারে অণু বর্তমানে অণু বলতে কিছু নাই, এটা শক্তি চলে গেছে। তাকে বোঝা গেল যে এদের থিওরি পুরোটাই বুঝছে। আর এখন তখনকার সময় কিছু মানুষ এটা আল্লাহকে জিসিম না বলতো, রদ করার জন্য তিনিও বলছেন মিন গায়রি ইতিকাদ জিসিম ফি। কিন্তু উনি ওই মানতেকিদের যে জিসিম এটাকে উদ্দেশ্য নেন নাই। এখনকার কেউ যদি বলে আমরা বলবো যে এটা ব্যাখ্যা সাপেক্ষ। উনি যে বলছেন জিসিম গায়রি ইতিকাদ জিসিম, কারণ তিনি সাধারণভাবে প্রচলিত নিয়ম বলছেন, তাই বুঝছেন, মানতেকিদের জিসিমকে উল্লেখ করেন নাই। যে তাহদিদের কথা নিষেধ করছে, আমরা তাহদিদ করি, আমরা কোথায় বলি আল্লাহকে? আরশের উপরে। উনি জেনেছি ওয়ালা তাহদিদ লাহু অর্থ কি? সৃষ্টির ভিতরে না, সীমার ভিতরে ঢুকায় না, বুঝলেন কথাটা? ওনারা যে শব্দ ব্যবহার করেছেন এটা সালাফদের শব্দ, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু নিষেধ করা হয়েছে কোনটা? যেটা বেদাতি শব্দ, বেদাতি জিসিম, বেদাতি হদ, বেদাতি জিসিম, বেদাতি হদ। এই আল্লাহ সীমা আছে কিনা প্রশ্ন করলে কি জবাব দিবেন? সীমা বলতে কি বোঝাচ্ছেন? তো ওনারা তো বলে গেছেন, ওনারা এই অর্থ সীমা বলতে এটা বোঝায় না, ভালোটাই বুঝছেন, যেটা নিষিদ্ধ ওইটাই বুঝছেন। দেখুনটা যে আমাদের দেখা কোনো সীমা অথবা সৃষ্টির মতো কোনো সীমা নির্ধারণ করা যাবে না। আমরা এখানে থাকুন, ইনশাআল্লাহ সামনে আমরা এগিয়ে যাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।